আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার বেসিক এইচটিএমএল সিরিজে। আমার এই সিরিজ কভার করবে বেসিক এইচটিএমএল বা এইচটিএমএল এর শুরু দিকটা, কিভাবে শুরু করবেন, কি কি জিনিস লাগবে এইচটিএমএল শিখতে বা কিভাবে শিখবেন, এটার গাইডলাইন নিয়ে, এবং এইচটিএমএল দিয়ে আসলে কি করা হবে, এই জিনিসগুলো আমি আমার ফুল সিরিজে ডিসক্রাইব করার চেষ্টা করব। প্রথমত এইচটিএমএল কি? এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে অনেকগুলো মার্কআপের সমন্বয়ে এই ল্যাঙ্গুয়েজ গঠিত। এটা দিয়ে মূলত ওয়েবের লেআউটের মার্কআপগুলো করা হয়। তো এইচটিএমএল শিখতে হলে প্রথমত আপনি ভিডিও টিউটোরিয়ালের সাহায্য নিতে পারেন। ওয়েবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল সাইট আছে, যেমন W3 স্কুলস। আমি নিজেও W3 স্কুল থেকে শুরু করছি, যদিও এটা ইংলিশে। তো এইচটিএমএল W3 স্কুলে ঢুকলে দেখতে পারবেন, W3 স্কুলের ওয়েবসাইট হচ্ছে w3schools.com। এই হচ্ছে ওয়েবসাইট। যদিও কেউ এই সাইট ভুলে যান, কমেন্টস করতে পারেন আমাকে, অথবা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। জানেন তো, গুগল সার্চ করলে পাওয়া যাবে না এমন কিছু আসলে বলা দুষ্কর, যে কী পাওয়া যাবে কী পাওয়া যাবে না। একবার সার্চ করে দেখতে পারেন। তো এই সাইটে যখন যাবেন, তখন এটা মূলত একটা টিউটোরিয়ালের সাইট। এখানে সব ধরনের ওয়েব টেকনোলজির উপর অনেক টিউটোরিয়াল আছে, হিউজ পরিমাণের। এইচটিএমএল থেকে শুরু করে HTML5, CSS, CSS3, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টের উপর আছে, জাভাস্ক্রিপ্ট, jQuery, JSON, এইগুলা। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল আছে, SQL আছে, PHP আছে, ASP আছে, এইগুলা। XML আছে। তো আমরা শুরু করি HTML দিয়ে। আমরা এটা W3 স্কুল দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আপনারা শুরু করতে পারেন। যেমন লেফট সাইডে দেওয়া আছে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন, এবং শুধু ওভারঅল ধারণা না, ভালো রকম একটা স্টার্টিং করতে পারবেন W3 স্কুল থেকে। একদম হাই লেভেল একটা যে ওয়েব ডেভেলপার হয়ে যাবেন এখান থেকে, তা কিন্তু না। প্রফেশনালিজমটা আসবে কাজ করতে করতে, কিন্তু স্টার্টিংটা এখান থেকে শুরু করতে পারেন। আপনি আস্তে আস্তে শিখতে থাকলেন, সব কটা জিনিস যখন জানা হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে শিখে ফেলতে পারবেন যে কাজ কিভাবে করতে হয়, এবং অ্যাডভান্স কাজগুলো কি করে করতে হয় সেগুলো দেখিয়ে দেওয়া হবে। তো আমরা ডেসক্রিপশনে না গেলাম, আপনি ইন্ট্রোডাকশনে গেলেই দেখতে পারবেন যে HTML এর ডেসক্রিপশন সুন্দর করে এই সাইটে দেওয়া আছে। HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে মার্কআপ করা হয় HTML ট্যাগগুলো দিয়ে, এবং ডিফারেন্ট ট্যাগগুলো ডিফারেন্ট ডকুমেন্ট কন্টেন্টকে প্রেজেন্ট করার জন্য ইউজ করা। যেমন প্যারাগ্রাফ ট্যাগ মূলত প্যারাগ্রাফকে প্রেজেন্ট করে। হেডিং ট্যাগ 5-6টা হেডিং ট্যাগ আছে, H1 থেকে H6 পর্যন্ত। তো বিভিন্ন ধরনের হেডিং, যেমন এইটা আমার একটা হেডিং, এইটা আমার একটা লিস্ট, সেটা আমি ইউএল দিয়ে করব। এটা আমার একটা প্যারাগ্রাফ, যেমন এখানে বোল্ড করা আছে, আমরা স্ট্রং ইউজ করতে পারি, এটাও বোল্ড করা আছে, এরকম। আচ্ছা, আমরা বেসিক একটা HTML ফাইল কিভাবে শুরু করতে হয় সেটা করতে পারি। তো বলে নেওয়া ভালো যে HTML যে করবেন সেটা কি দিয়ে করবেন। আসলে বিভিন্ন ধরনের অনলাইনে এডিটর আছে, ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি পার্সোনালি ইউজ করি সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস আমার অলরেডি ইনস্টল করা আছে, অথবা আপনি নোটপ্যাডেও কাজ করতে পারেন। এরকম অনেকগুলো এডিটর আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী চুজ করে নিতে পারেন। যেমন সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, এই দুইটা তো বললামই।
তারপর আছে ইক্লিপস আছে, ড্রিমওভার আছে, আপ্তানা স্টুডিও আছে, পিএইচপি ডিজাইনার 6, এই টাইপের অনেক ধরনের টিউটোরিয়াল আছে। আরেকটা টিউটোরিয়াল আছে ব্র্যাকেটস। তো যাই হোক, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, তবে আমার সাজেস্ট থাকবে নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন। তো আমরা একটা HTML ডকুমেন্ট এখানেও তৈরি করতে পারবো HTML ট্যাগ দিয়ে। তো HTML ট্যাগ কিভাবে আসলে করতে হয়, HTML যেহেতু ট্যাগের শুরুটা করতে হবে, HTML এ মূলত ট্যাগগুলো আসে পেয়ার হিসাবে, যেমন HTML এটার স্টার্টিং ট্যাগ এরকম লিখবেন, তারপরে এটার একটা এন্ডিং ট্যাগ থাকবে সেম, শুধু স্টার্টিং এর ট্যাগের ক্ষেত্রে কোনো স্ল্যাশ থাকবে না, বাট এখানে দেখতে পারতেছেন যে এন্ডিং ট্যাগের ক্ষেত্রে একটা স্ল্যাশ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ডকুমেন্টে আমি হেড আরেকটা ট্যাগ, যেটা HTML ডকুমেন্টের হেড সেকশনটা এখানে থাকবে, এবং ডকুমেন্টের বডি সেকশনে থাকবে। এটা মূলত বলা যেতে পারে আমার একটা বেসিক HTML ডকুমেন্ট। তো ডকুমেন্ট যখন তৈরি করা হয়ে গেল, তখন এটাকে আমাকে সেভ করতে হবে। তো আমি যে কোনো একটা লোকেশন সেভ করলাম, একটা ফোল্ডারে সেভ করলাম। তো আমি ফাইলটার নাম দিলাম মাই ফার্স্ট HTML নামে, অথবা মাই ফার্স্ট পেজ। এখন যদি আমি কোনো এক্সটেনশন না দিই, অলরেডি আপনারা, আমি ধরে নিলাম যে এক্সটেনশন কী জিনিস সেটা আমাকে বোঝাতে হবে না। যদি কারো লাগে বা বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্ন করে আমি বুঝিয়ে দিব। যদি আমি এই ফাইলটা সেভ করি, সেক্ষেত্রে .txt আকারে সেভ হবে, যেহেতু এটা নোটপ্যাডে খোলা হয়েছে বা তৈরি করা হইতেছে। তো HTML এ আমাকে এখানে যদি চান দেখতে পারবেন যে এটাকে সেভ করতে হবে আপনার হচ্ছে .html বা .htm এই এক্সটেনশনে। আমি এখানে নিজে থেকে দেখে নিতেছি .htm অথবা html, আমি এই নাম দিয়ে সেভ করলাম। তখন এই ফোল্ডারে গেলে দেখতে পারবো যে আমার HTML একটা পেজ তৈরি হয়েছে, যদিও এখানে কিছু আপাতত নাই। তো এই বেসিক HTMLটা তৈরি করার পরে আমি টাইটেল একটা ট্যাগ আছে, যেটা মূলত ডকুমেন্টের টাইটেল আমরা এখানে দিব। আমি ডকুমেন্ট টাইটেল দিলাম। আপনারা খেয়াল করবেন এখানে মাঝে ফার্স্ট পেজের বা ফাইলের নামটা এখানে শো করছে, কিন্তু যখন রিফ্রেশ দিব তখন ডকুমেন্ট টাইটেল, বা এখানে যদি আমি অন্য কিছু ইউজ করি, কি ইউজ করতে পারি, আমি আজকের তারিখটা ইউজ করলাম 20/2/15। তো দেখতে পারবেন যে এটা শো করতেছে, এটা হচ্ছে আমার ডকুমেন্ট টাইটেল। তো ডকুমেন্টের একটা বডিও দিয়ে দিই। আমরা একটা হেডিং ট্যাগ নিলাম, এটার নাম দিলাম পেজ হেডিং ট্যাগ। একটা প্যারাগ্রাফ নিলাম আমরা, প্যারাগ্রাফে কিছু একটা আমরা লিখলাম, যেহেতু আমাদের এটা অর্থবহ না হলেও চলবে, কারণ এখন আমরা জাস্ট দেখতেছি এটা কি আসলে প্যারাগ্রাফ কি রিটার্ন করে। আচ্ছা, আপাতত দিস ইজ প্যারাগ্রাফ এই কথাটাই আমরা শো করলাম। আমরা
দেখতে পাচ্ছি এখানে প্যারাগ্রাফও শো করতেছে, হেডিংটাও শো করতেছে। এই ডকুমেন্টে যদি আমি ট্রান্সক্রাইব করতে যাই, আবার এই প্রথম HTML সিরিজের প্রথম টিউটোরিয়ালটা আমি লং করব না, এখনই শেষ করে দিব। তো এই ডকুমেন্টটা যদি আমরা বুঝতে চাই, HTML প্রত্যেকটা ট্যাগ আমি কিছু গার্বেজ লিখে এখানে অ্যাড করে নিতেছি। HTML ট্যাগগুলা বলে নিছিলাম যে এইভাবে শুরু হয়। এখানে স্টার্ট ট্যাগ আমি হেয়ার কথাটা রাখলাম না। এখানে আমার থাকবে হচ্ছে ট্যাগের নাম, যেমন আমরা একটা ডিপ ট্যাগ নিতে পারি। তো এইটাকে আমরা আবার ক্লোজ করব এখানে। তো আমার ডিপ ট্যাগ রেডি। আর ডিপের এলিমেন্টের কন্টেন্টটা দিব এখানে। এইটা আমি জাস্ট কমেন্ট হিসাবে দিছি, আপনারা এটাকে ডকুমেন্টের অংশ মনে করবেন না, ডকুমেন্ট এখানেই শেষ। আমি এগুলা এক্সট্রা ইউজ করতেছি জাস্ট বোঝানোর জন্য। স্টার্ট ট্যাগ কীভাবে লিখতে হয় এবং এন্ড ট্যাগ কীভাবে লিখতে হয়। স্টার্ট ট্যাগ শুধু ট্যাগের নামটা কোথায় পাবেন, আপনি W3 স্কুল দেখতে পারেন, webcoachbd.com নামে একটা বাংলা সাইট আছে যেখানে টিউটোরিয়ালগুলো বাংলায় পাবেন। যদিও W3 স্কুল কারো বুঝতে সমস্যা হয় না, আমি প্রেফার করব আপনারা W3 স্কুল দিয়েই শুরু করবেন, কারণ W3 স্কুলটা অনেক ইজি আমার কাছে মনে হচ্ছে, এবং আপনারাও দেখলে বুঝতে পারবেন। তো আমরা এই হেডিং ট্যাগটাকে যদি দেখি, এখানে H1 এ শুরু হয়েছে, সো আমরা H1 দিয়েই আবার ক্লোজ করব। ক্লোজিং ট্যাগটা বোঝানোর জন্য আমরা একটা স্ল্যাশ ইউজ করব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে হেডিং ট্যাগ কী বা কয়টা হেডিং ট্যাগ আছে, প্যারাগ্রাফটি ট্যাগটা কীভাবে লিখতে হয় বা এর বিস্তারিত বর্ণনা অন্য একটা টিউটোরিয়ালে করব, ঠিক আছে? আর এই বেসিকে আপাতত এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করতে পারি। আগামী টিউটোরিয়াল পর্যন্ত অপেক্ষা করেন। আমি HTML এর যে মেইন কম্পোনেন্টসগুলো, প্যারাগ্রাফ, হেডিং, আপনার বিভিন্ন ধরনের লিস্টগুলো, যেমন অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এই টাইপের জিনিসগুলো, বা লিঙ্কস, ইমেজেস, টেবিলস, ফর্ম, এইগুলো আস্তে আস্তে একের পর এক সিরিজ আসতে থাকবে। এই HTML সিরিজেই ফুলটা কভার করব। দেন আমরা স্টাইলিংয়ের জন্য CSSটা দেখব, ইফেক্টের জন্য বা ইন্টারেক্টিভিটির জন্য জাভাস্ক্রিপ্ট, jQuery, এগুলো দেখব, ঠিক আছে? আমরা যেহেতু HTML নিয়ে করতেছি, সো আমরা এই সিরিজের ভিতরে আমরা HTML-গুলাই বেশি ফোকাস করার চেষ্টা করব। হয়তো স্টাইলের জন্য CSS কিছুটা ইউজ করব, কিন্তু অতটা না। CSS সিরিজের CSS-এর উপরে বিশদ বর্ণনা থাকবে, ঠিক আছে? আগামী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ জানিয়ে আমার টিউটোরিয়াল এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। আমার গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক ফেসবুকে দিয়ে দেওয়া হবে পরবর্তীতে। ভালো থাকবেন সবাই।